আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, তিনি কিন্তু ওনার সমস্ত শত্রু, মক্কার যত শত্রু ছিল তাদেরকে কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন। তিনি কিন্তু চাইলেই তাদের উপর অন্যায় অত্যাচার করে ওনার যেই মনের ক্ষোভটা, কষ্টটা, সেটার প্রতিশোধ নিতে পারতেন। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে প্লিজ আপনার আদর্শ হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপনার মনে পোষণ করে আপনি যেই দলই করেন না কেন, যেই দলের রাজনীতিবিদ হন না কেন, আপনি প্লিজ একটাবার মনে রাখবেন, একটা মানুষ হয়তো আওয়ামী লীগের নেতা হতে পারে, ছাত্রলীগের নেতা হতে পারে, কিন্তু তারও একটা ফ্যামিলি আছে। হয়তো সে কারো ভাই, সে কারো বোন, সে কারো বাবা, সে কারো ছেলে। সো সে যদি ভুল করে থাকে আপনার কাছে একটা দলের সাথে জড়িত হওয়ার কারণে, তার পুরো ফ্যামিলি কিন্তু আপনার সাথে কোনো খারাপ কাজ করেনি। এই আপনারা ঘুম থেকে উঠে আমি ঘুম ভাঙা নিয়ে থাকি। আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে। আমি একজন ভিভিআইপি, মানে বুঝাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ এভরিওয়ান ইজ ওয়েল। এই ভিডিওটা আসলে আমার আরও 2-3 দিন আগে আপলোড করা উচিত ছিল। সময়ের অভাবে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে যাচ্ছে, এই জন্য আপনাদের কাছে আগেই সরি। আমাদের দেশ অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন করা হয়েছে, নতুনভাবে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। স্বৈরাচার মুক্ত একটা দেশ, সুন্দর একটা দেশ, অনেক তাজা প্রাণের বিনিময়ে আমরা সুন্দর একটা দেশ পেয়েছি। কিন্তু এই দেশটা, সুন্দর দেশটা, যে দেশটা আমরা ভাবতেছি পেয়েছি, কিছু সুবিধাবাদী মানুষের কারণে আসলে আমরা আসল সুন্দর দেশটা পাইতেছি না। তার কারণটা হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু একটু করে পয়েন্টে পয়েন্টে এক্সপ্লেন করতেছি। আমাদের দেশ যে নতুনভাবে স্বাধীন হয়েছে, এরপর থেকে কিন্তু বর্তমানে আমরা কোনো স্বৈরাচারী সরকারের অধীনে নাই। আমরা একটা মুক্ত জাতি, মুক্ত বাঙালি আমরা। তারপরে যেটা হচ্ছে, আমাদের দেশের সরকার আমাদের দেশটাকে অন্য দেশের কাছে বিক্রি করে দিচ্ছে। এইরকম দুঃস্বপ্ন নিয়ে আমাদেরকে আর ঘুমোতে হবে না, আমাদেরকে আর এই দেশে থাকতে হবে না। এমনকি আমাদের দেশের বুক চিরে অন্য দেশের ট্রেন চলবে, এই ধরনের দুঃস্বপ্ন আমাদেরকে আর দেখতে হবে না। আমরা একটা স্বৈরাচার মুক্ত জাতি হিসেবে এখন আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার মধ্য দিয়ে কিছু মানুষ আছে যারা নাশকতা ছড়ায়, তারা আসলে সুবিধাবাদী, এরা সুবিধাবাদী জাতি, এরা সমাজে নাশকতা ছড়াচ্ছে। আমাদের ভাই বোনেরা, যেই ভাই বোনেরা রক্ত দিল, শহীদ হলো, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং যারা দিনের পর দিন আন্দোলন করে গিয়েছে, যারা শহীদ হয়েছে, তারা কি আসলে এই যে বর্তমানে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের জন্য কি আসলে তারা শহীদ হয়েছে? এবং এই যে স্বৈরাচারী সরকারকে বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে, মানুষ আসলে এই আন্দোলনটা কেন করেছে এবং দেশটাকে নতুন রূপে স্বাধীন কেন করেছে? এই যে আমরা বর্তমানে যেই বাংলাদেশটা পেয়েছি, এই বাংলাদেশটার জন্য কি তারা এত কিছু করেছে? নিশ্চয়ই না। কিছু মানুষ সুযোগ পেয়ে কি বর্তমানে চারিদিকে দেখতে পারবেন যে এই দল ওই দলের নেতাকর্মীকে মারতেছে। বিশেষ করে অনেক মানুষ আছেন যারা লুটপাটে জড়িত, এবং অনেক মানুষ আছেন যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন, অনেক রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করেছেন। এগুলো আসলে কাদের? মানে এগুলো হচ্ছে যারা সবসময় চায় না এই দেশটাকে সুন্দরভাবে, এই দেশটা চায় না, অসুন্দর চায়, অসুন্দর রাখতে চায়, তারাই এইগুলো করেছে। তা না হলে দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে জনগণের টাকা দিয়ে তৈরি, যেই সরকারই করুক, এগুলো হচ্ছে জনগণের টাকা, আমাদের টাকায় তৈরি, এগুলো হচ্ছে আমাদের সম্পদ। আর আমাদের সম্পদ কি কখনো আমরা নষ্ট করতে পারি? সো এইগুলা যারা করছে, এই ধরনের কাজগুলা দেশের একজন সচেতন নাগরিক কখনো করতে পারে না। এই ধরনের কাজগুলা একমাত্র তারাই করতে চায় যারা দেশে সবসময় অশৃঙ্খল এবং নাশকতা ছড়াতে চায়। তো আমাদের সম্পদ যারা নষ্ট করতেছেন, আমাদের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করতেছেন, আমাদের সম্পদ নষ্ট করে যারা নাশকতা ছড়াচ্ছেন, হিংসা বিদ্রুপ সমাজে নিয়ে আসতেছেন, তাদের উদ্দেশ্যে আমার এইটুকুই কথা, বুঝার হলে বুঝে যাবেন। এখন আসুন, যারা মানুষকে মারামারি করতেছেন তাদেরকে নিয়ে একটু কথা বলি। যারা লুটপাট করতেছেন, লুটপাট আসলে করতেছে কারা? লুটপাট করতেছে এক শ্রেণীর মানুষ আছে, তারা সবসময় লুটপাটে জড়িত থাকে। তো এখন দেশে আইন শৃঙ্খলা বাহিনী কেউ নাই, পুলিশ তো বর্তমানে কর্মবিরতিতে আছে। তো পুলিশ যেহেতু কর্মবিরতিতে আছে, সেহেতু তো তাদের মানুষ যদি লুটপাট চুরিঝামারি করে, এগুলা তো দেখার মতো কেউ নাই, বা পুলিশ এসে তো ধরে নিয়ে যাবে না। তো এই ধরনের কিছু মানুষ কি করতেছে, এই জিনিসটার সুবিধা নিচ্ছে তারা। এই যে পুলিশ তাদেরকে ধরবে না, এই জন্য এরা অন্য মানুষদের জিনিস লুটপাট করছে, দোকানপাট হোক, বাড়িঘর হোক, লুটপাট করতেছে, তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তো আপনারা যারা এগুলা করতেছেন, ভাই প্লিজ, ছাত্ররা, হাজার হাজার মানুষ তাদের প্রাণের বিনিময়ে এই দেশটাকে দুর্নীতিমুক্ত, স্বৈরাচার মুক্ত করেছে, এইগুলার জন্য না। প্লিজ স্টপ দিস। হ্যাঁ, এগুলা বন্ধ করুন আপনারা। এখন আসুন, আপনারা যারা এতদিন যারা ক্ষমতায় ছিলেন না, ক্ষমতাশালী দল যারা ছিল, তারা আপনাদের উপর অন্যায়, অবিচার, অত্যাচার করেছিল এতদিন যাবৎ,
এই 1.5 যুগ ধরে আপনারা অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছেন এবং এই 15 বছর পরে এসে যখন এই স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়েছে, এখন আপনারা আপনাদের সেই মনের ক্ষোভটা এখন জারতেছেন। এখন ওই যারা আপনাদের প্রতি অন্যায় অবিচার এবং অত্যাচার করেছিল, আপনারাও তাদেরকে তা ফিরিয়ে দিতে চাইতেছেন। এবং এইগুলার মাধ্যমে সমাজে কি হচ্ছে, এখন বর্তমানে আমাদের দেশে কিন্তু অনেক খুন হয়ে গেছে। এই 2-3 দিনের ভিতরে অনেক খবর শুনছি, এইজনকে মেরে ফেলেছে, এই লোক ওই লোককে, এই দলের লোক ওই দলকে মেরে ফেলেছে। বেশিরভাগ আওয়ামী লীগের লোকেদের উপর, যারা প্রকাশ্যে, বিশেষ করে আওয়ামী লীগের লোকেদের উপর বেশিরভাগ অত্যাচার হচ্ছে। কারণ হচ্ছে, অত্যাচার কেন হচ্ছে তাও আমি বলি। কারণ এই আওয়ামী লীগের লোকেরা কিন্তু অন্যান্য দলের, জামাত বলেন, বিএনপি বলেন, এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা কিন্তু এদের উপর এই 1.5 যুগ ধরে এরা কিন্তু অন্যান্য দলের, এই আওয়ামী লীগের ছাত্র লীগ মিলে অন্যান্য দলগুলোর মানুষের উপর অনেক অন্যায় বিচার করেছে। তো আপনারা কি করতেছেন, এখন আওয়ামী লীগের লোকেদের উপর, ছাত্রলীগের লোকেদের উপর অন্যায় অত্যাচার করতেছেন, এখন তাদেরকে জুলুম করতেছেন। প্লিজ এইগুলা করবেন না। এইগুলা করার জন্য কিন্তু মানুষ তাদের প্রাণ দেয় নাই। আমরা সুন্দর একটা সোনার বাংলাদেশ করার লক্ষ্যে আমাদের তরুণ প্রজন্মরা আন্দোলন করেছে এবং দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আপনারা যদি আবার তাদের মতো অমানুষ হয়ে যান তাহলে কেমনে হবে? প্লিজ আপনারা আপনাদের অমানবিকতা বন্ধ করতে হবে এবং আমাদের দেশটাকে সুন্দর একটা দেশে পরিণত করতে হবে। দেখুন, আপনাদেরকে এক্সাম্পল হিসাবে একজন মহামানবের উদাহরণ আপনাদেরকে দিয়ে দেই। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, তিনি কিন্তু ওনার সমস্ত শত্রু, মক্কার যত শত্রু ছিল তাদেরকে কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন। তিনি কিন্তু চাইলেই তাদের উপর অন্যায় অত্যাচার করে ওনার যেই মনের ক্ষোভটা, কষ্টটা, সেটার প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু উনি নেন নাই। কারণ উনি ছিলেন মহামানব, উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আপনি তো একজন মুসলিম, তাই না? আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে প্লিজ আপনার আদর্শ হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপনার মনে পোষণ করে আপনি যেই দলই করেন না কেন, যেই দলের রাজনীতিবিদ হন না কেন, আপনি প্লিজ অন্য দলের যারা এখন বর্তমানে ক্ষমতায় নাই, ধরেন ফর এক্সাম্পল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, তারা তো এক দলেরই, তাদের উপর প্লিজ আপনারা জুলুম, অত্যাচার, অন্যায় করবেন না। এইগুলা না করে একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনারা এগিয়ে আসুন এবং ছাত্র সমাজ, তরুণ সমাজে আমরা যারা তরুণ আছি, তরুণদেরকে সাহায্য করুন। প্লিজ সুন্দর একটা দেশ আপনারা গঠন করুন। আপনারা অন্যান্য লোকেদের উপর, অন্যান্য দলের লোকেদেরকে আপনারা প্লিজ এদেরকে মারামারি করবেন না। মারামারি, হানাহানি বন্ধ করে সবাই এক হয়ে সুন্দর একটা সমাজ গঠনের উদ্দেশ্যে আজকে থেকে পথ চলা শুরু করুন। এবং আপনি যদি কারো উপর অন্যায় বিচার করতে চান, প্লিজ একটাবার মনে রাখবেন, একটা মানুষ হয়তো আওয়ামী লীগের নেতা হতে পারে, ছাত্রলীগের নেতা হতে পারে, কিন্তু তারও একটা ফ্যামিলি আছে। হয়তো সে কারো ভাই, সে কারো বোন, সে কারো বাবা, সে কারো ছেলে। সো সে যদি ভুল করে থাকে আপনার কাছে একটা দলের সাথে জড়িত হওয়ার কারণে, তার পুরো ফ্যামিলি কিন্তু আপনার সাথে কোনো খারাপ কাজ করেনি। এই জিনিসগুলো মাথায় রাখবেন। সে হয়তো আপনার উপর জুলুম করতে পারে, কিন্তু তারও একটা ফ্যামিলি আছে, তার ফ্যামিলি কিন্তু আপনার উপর জুলুম বা অন্যায় করেনি। একটা মানুষের ক্ষতি করার আগে যে কোনো দলেরই হোক, সে এই জিনিসগুলো মাথায় রাখবেন যে তার একটা ফ্যামিলি আছে, তার একটা ভাই আছে, তার একটা বোন আছে, তার একটা ছেলে আছে, তার একটা মেয়ে আছে, তার মা আছে, বাবা আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। সব কিছুর আগে আপনি মনে রাখবেন আপনি একজন মানুষ এবং আপনাকে একজন মানুষের মতোই চিন্তা ভাবনা করে চলতে হবে। আর এই চিন্তা ভাবনাগুলো যদি আপনি আপনার মনের মধ্যে রাখেন এবং একজন মুসলিম হিসাবে যদি আপনার চরিত্র, আপনার আদর্শ হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনি কখনো কারো প্রতি অন্যায়, অত্যাচার এবং জুলুম করতে পারবেন না। এই জিনিসটাই মাথায় রাখবেন। আর কিছু বলতে চাই না আপনাদেরকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ কাইন্ডলি শেয়ার করে দিবেন ভিডিওটা। আল্লাহ হাফিজ, পিস।